নমস্কার বন্ধুরা। তো আজকে কথা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে আছে পশ্চিমবঙ্গে চাকরি সংক্রান্ত ব্যাপারে। তো রিসেন্টলি যে 26,000 টিচার্স আউট অফ জব হয়েছে, তো সেটা অনেকখানি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্কুলসগুলো আছে, প্রাইমারি স্কুলগুলো, সেগুলোতে প্রভাব বিস্তার করেছে। অনেক স্কুলের টিচার নেই, টিচারের সংখ্যা কম হয়ে গেছে। এক্ষেত্রে অনেকটাই অসুবিধে হতে হয়েছে সবাইকে, গভর্নমেন্টকেও, সঙ্গে স্টুডেন্টস এবং তাদের প্যারেন্টসকেও। তো 26,000 যে টিচার্স বাতিল হয়েছে, এটা হাইকোর্টের একটা অর্ডারের দ্বারা হয়েছে। তো এবার এই অর্ডারের প্রেক্ষিতে যখন এই অর্ডারের শুনানি চলছে, আলোচনা চলছে কোর্টের মধ্যে, তো তখন সেই সময়ে পার্থ চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের যে জেনারেল সেক্রেটারি, তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যারেস্ট করে জুলাই 2022 সালের সেই কেসটি নিয়ে অ্যারেস্ট করে। এবং সেই যে অভিযানটা আছে, সেই অভিযানের মধ্যে 28 crores প্রায় ক্যাশ পায় এবং 5 কেজির মতো সোনা ওটি বরামদ করে পায় সেই ইনভেস্টিগেশন থেকে, সে আলোচনা থেকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এভাবে কত পার্টি বা কত মানুষ বা কত পুঁজিপতিরা এভাবে টাকা ব্লক করে রেখেছে ক্যাশে, যে টাকাগুলোর কোনো গুনতি নেই, হিসাব নেই। এখানে 28 কোটি টাকা, মানে বিশাল বড় ব্যাপার। 28 কোটি টাকা বিশাল বড় একটা অ্যামাউন্ট। এই 28 কোটি টাকার অ্যামাউন্ট এক জায়গায় ক্যাশ হয়ে পড়ে আছে, আর সেটি একটা নির্দিষ্ট মানুষের কাছে বা নির্দিষ্ট দলের কাছে সেই টাকাটি পড়ে আছে, 28 কোটি টাকা। তো সেই 28 কোটি টাকা যদি দেশের কল্যাণের জন্য বা রাজ্যের কল্যাণের জন্য বা জেলার কল্যাণের জন্য বা প্রত্যেকটি ব্লকের কল্যাণের জন্য সেটা ইনভেস্টমেন্ট করা হতো, তাহলে অনেক কিছুই সমস্যা মিটে যেত। ভারতের ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক কিছু সমস্যা মিটে যেত, বা রাজ্য সরকারের অনেক কিছু সমস্যা মিটে যেত। এবং সেই সমস্যাগুলি মিটার পরে সেটা ইনডাইরেক্টলি সবার ওপরেই প্রভাব বিস্তার করত। আজকে এক জায়গায় এত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্লক হয়ে আসছে, টাকা মার্কেটে রাউন্ড করছে না, একজনের কাছে টাকা থাকছে। তো এভাবে গরিব মানুষ গরিব হচ্ছে, বড়লোক মানুষ বড়লোক হচ্ছে। এই জিনিসটাকে রুখতে হবে, রুখে দাঁড়াতে হবে জিনিসটার বিষয়ে। কারণ সবাই চায় লাক্সারি লাইফ বাঁচতে, ওরা ভালো জীবনযাপন করতে, দ্যাটস ওকে, কিন্তু সেটার জন্য কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করার, কোটি কোটি টাকা রাখার দরকার নেই। কারণ শান্তিতে থাকতে গেলে যত মানুষ রয়েছে আমাদের কান্ট্রিতে, সবাইকে শান্তি মতো বাঁচতে লাগবে। তাহলেই একে অপরকে কেউ ডিস্টার্ব করবে না বা শান্তি দেবে না, শান্তি দিতে পারবে। তাহলে সেই হিসেবে আমাদের কাজ করতে হবে, সেটা ভেবেই কাজ করতে লাগবে। এত তো টাকা ব্লক করে রাখলে সেটা কখনো জনকল্যাণের হিতে লাগবে না। আর সে যদি জনকল্যাণের হিতে না লাগে, তাহলে মানুষের সামাজিক আর শিক্ষাগত এবং পরিবেশগত কোন দিকটাই ডেভেলপমেন্ট হবে না। মানুষ শুধু টাকার পিছনে ভেগে থাকবে, যেখানে টাকার পিছনে ভাগার কারণে শিক্ষাগত যোগ্যতাটা তার অর্জন করা হবে না। তো এই জন্যে সব মানুষকে সচেতন হওয়াটা খুব জরুরি এই বিষয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।